আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন, যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে। আমি একজন ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি। এই 2 সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে 7000 টাকা ভাড়া, কারেন্ট বিল সহ 5500 টাকা। আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি, তুমি যে মানুষের সামনে এই কথাটা কইলে আমারে, আমার স্ত্রী একজন মাদ্রাসায় পড়ুয়া এবং সে তর্কবিদ্যা যেটা বলা হয় মানতেক সে পড়ছে। তো বলছে যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা আলাইহিস সালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলছিলেন। আমি তো বলেছি সারা বছর পরে নাই, এবছরের কথা বলি নাই যে 2024 সালে পরে নাই। আর আমি মিথ্যা কথা, যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরাই বলা যায়। আপনি সাংবাদিকদের আমার কাছে আনবেন, আমি বেপরদায় আর যাবো না। আমার মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে। ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাবেন, ওই মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। আমি সকাল 8টা পর্যন্ত তাবলিগ জামাতের কাজ করি। এরপরে আমি কিছু সময় ছাত্র পড়াই। এরপরে আমি ফাঁকে ফাঁকে আমি কোরআন তেলাওয়াত, দৈনিক আমার এই মামুলাত এটা পারলে আমি চেষ্টা করি দৈনিক 5 পারা করে কোরআন পড়ার। আমি কোরআন শরীফ আমার পড়া আছে যে কোরআন শরীফগুলা, ওইখান থেকে আমি আপনার আব্বার নামে দুই কথা আমি বকশিশ করলাম। ফুল দিতে গিয়েছিলেন কেন? আমি দোয়া করতে গেছি এ কারণে, আল্লাহ রসুল বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে, বদরি যোদ্ধা যারা, তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে। ঠিক এইভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে, তার মধ্যে আমার বঙ্গবন্ধু ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে। এবং ওইখানে মুসলমান হিন্দুদের উপরে এই ব্রিটিশরা অত্যাচার করত, এই আমেরিকা অত্যাচার করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই মাজলুমের বিপক্ষে দাঁড়িয়েছিল। তো সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের একজন সহযোদ্ধা আমার বঙ্গবন্ধু। তো তাকে ভালোবাসা, সে একজন মুজাহিদে ইসলাম, যেমন তিতুমিরকে আমরা ভালোবাসি। এরকম যারা ইংরেজ খেদাও আন্দোলন করেছে তাদেরকে ভাইরাল হওয়ার পরে কোন ধরনের, আরে ভাই কি ভাইরাল বলেন আপনি? আমি কোনো ভাইরাল না, আমি আল্লাহর কাছে ভাইরাল হইলে হবে। আমি মীর জাফর যেভাবে এই দেশটাকে দখল, নবাব বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে, সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশরা দখল করতে চাইতেছে। এবং এই আরব বসন্ত বলা হয়, যেভাবে অনেক আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে টাকা দিয়ে। জ্ঞান পাপী তারা এই ইউরোপীয় ইউনিয়ন এই মানবাধিকার পক্ষে যাইতে পারে, যারা আমার বা সোনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং রাখাইন রাজ্যকে ব্রিটিশদের হাতে, আমেরিকার হাতে তুলে দিতে চায় না। কি ভাইরাল যে নিষেধ থাকার পরে কেন এখানে গেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে, একটু জানতে চাই আপনার কাছে। কিসের নিষেধ ভাই? একটা স্বাধীন বাংলাদেশ, এখানে কোন জায়গায় যাওয়া নিষেধ বলেন? যে জাতি আমরা ওমরের জাতি, যে ওমর জুমার নামাজ পড়া